ওরে স্বপ্ন দেখিলাম আমি তোমার স্বপ্নের কথা বাস্তবতা হয়েছে গো। দাদা আজ আমার বড় ভালো লাগছে তাই এখানে সময় না কাটিয়ে চলো আমরা সোজা উচারি নগরে। ঠিক আছে চলো দাদা, ওরা চলো চলো আজ একে কাজ করো না, ওই ঠিক আমি এখানে অপেক্ষা করছি আর তুই ততক্ষণে বাচ্চু সদাগরকে ডেকে নিয়ে। ঠিক আছে আপনি বসুন, আমি ডাকতেছি। এটা বাড়ি না আরে কি ব্যাপার? নমস্কার। এই যে এদিকে নমস্কার। ভালো আছে? কে আপনি? আমার বাড়িতে এসে আমাকে বলে আমি কে? আরে বোকা, আমি হচ্ছে কালীনগরের সদাগর বাচ্চু বানিয়ে আমার নাম। বাচ্চু বানিয়ে আমার নাম। চিনতে পারলে কি আর এভাবে বলতাম? চম্পটনগরী 400 টাকার লেঙ্গা নাকি? আরে এই লেঙ্গা, আরে কি ব্যাপার? তুমি তো আগের চেয়ে কেমন জানি মোটা হয়ে গেছো। তুমি আগের মতো রয়ে গেছো, একটু পরিবর্তন হওনি। লেঙ্গা একা এসেছো না কি এসেছো? তাহলে কি এসেছো? বাবা এসেছো? কোথায়? আরে চল চলে গিয়ে চলো। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছি দাদা? দাদা আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে দেখে অবাক হয়ে গেছে? অবাক হব না কেন? এতদিন ব্যবসা বাণিজ্য করেছিলাম দুজনেই ভাই ভাই। দাদা তো এতদিন আমার বাসায় আসে না, আজকে হঠাৎ করে এই জন্য মনে হয় চমকে উঠেছেন, তাই না দাদা? এই বন্ধু আমি না বড় আশা দিয়ে তোমার এই উজারি নগরে এসেছি। আশা? এমন কি আশা দাদা? বড় একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? মানে আমরা এসেছি ওই আপনার মেয়েটাকে দেখবার জন্য। আমার মেয়েটাকে দেখবার জন্য? মানে আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি। দয়া করে যদি আপনি আপনার মেয়েকে একটু দেখান আর আমাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে মানে আপনার সঙ্গে আমরা সম্পর্ক গড়ি। সব কিছু জানার পরে এমন কথা বলতে আপনার বিবেকে বাধ্য না? কিরে বন্ধু, কি এমন জানেন? আপনি কি জানেন না
মেয়েতে এখন অনেকটা শিশু মনে হয়। বিবাহরা দিতে চাইছি আমার বেহুলা সুন্দর। বাবা, আমার মেয়ে এখনো ছোট্ট রয়েছে, কেমন করে ছোট্ট মেয়েটাকে আমি বিয়ে দেবো দাদা? এই জন্য ভাবছি বন্ধু, এর ভাববার কারণ নেই। কেন? তোমার মেয়েটা যেমন ছোট আছে, আমারও লক্ষিন্দর কাছে ছোট আছে। আপনার ছেলেও ছোট? হ্যাঁ। বেশ, আমি সম্বন্ধকে না করবো না। আমার যে একটা সত্য রয়েছে। সত্য? বলো বন্ধু, কি আমার সত্য? পারবে আমার সত্যটাকে বন্ধ করতে? কথা দিন। পারবে আমার মেয়ের সমানে সমান টাকা দিতে? পারবে ধনের ওজনে স্বর্ণ দিতে? তাহলে সম্বন্ধ করতে রাজি হবো আপনার সাথে। হয়তো উনি জানেন না আমরা প্রতিটি বধূ ধনকে নিয়ে বড়াই করি। তাই বলছি, ধনের কাতর নই আমি, ধনের ঐশ্য। ধন দিয়ে বাঁধিতে পারি বলুন, আপনার মেয়ের ওজনে স্বর্ণ মানিক মুক্ত হিরে আপনি যা চাইবেন, আমি কথা দিলাম এই সমাজের মাঝে দাঁড়িয়ে আমি তাই দেবো। কিচ্ছু চাই না আমার, তবে চাই শুধু আপনার মতো একটা মনের মানুষ। ও দাদা, কত না ধরে মানুষ করেছি ছোট্ট মেয়েটাকে আমি। আমার আদরের মেয়েটা যে আপনার ঘরে সুখে থাকবে, আমি আপনার মন থেকে পরীক্ষা করেছি দাদা। আমি সম্বন্ধকে রাজি হয়েছি। ভালো লাগলো, সত্যি আমাকে বড় ভালো লাগলো। কিন্তু মানে একটি কথা, আমারও কাছে যে একটি পরীক্ষা আছে। পরীক্ষা? এমন কি পরীক্ষা রয়েছে? আমি সঙ্গে করে নিয়ে এসেছি বন্ধটি লোহার কলা। এই লোহার কলাই দিয়ে আবার কি হবে? মানে আমার এই পঞ্চটি লোহার কলাই যদি ওই বাবা বেহুলা সিদ্ধ করতে পারে, তবেই আমি বধূ রূপে নিয়ে যাবো চম্পলা নগর। দাদা, আপনাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি যে একটা সত্যিকারের পাগল কেবলমাত্র বুঝতে পারলাম। ও দাদা, পুরনো এমনি হইতে পারে লোহার কলাই সিদ্ধ করতে পারে। সত্যি যদি মা বেহুলা তাহলে আমার এই বংশটি লোহার কলাই সিদ্ধ করতে পারবে। আর মনে করবেন, যদি আমার ওই পঞ্চটি লোহার কলাই সিদ্ধ করতে না পারে, মা বেহুলা যে আমার মেয়ে সত্যি হতে পারে না। ও দাদা, আমার মেয়ে সত্যি হতে পারে না। আমি ভাবছি আপনাকে কথা দেওয়াটা আমার বড্ড ভুল হয়ে গেছে। হয়তো বিধাতা আমাকে আজ শান্তির মুখ আর দর্শন করাবে। তবে বাচ্চু বালিয়া কাউকে কথা দিয়ে কোনোদিন কথা লঙ্ঘন করেনি। যেহেতু আপনাকে কথা দিয়েছি, আপনার প্রত্যেকটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তবে আমার মেয়েকে জিজ্ঞাসা করো না করে পর্যন্ত একটা কথাও দিতে পারবো না। বসে দাদা, আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করি। মা বেহুলা, ও মা বেহুলা,